জয় শ্রীরাম। সকল ভক্তদের কোমল চরণে আমার ধন্যবাদ। দেখুন, আমরা আসছি এখানে 130 নম্বর, সেখানে দিব্যি শিবের মন্দির। ওখানে এসে যা কি আমরা এখানে মন্দির দর্শন করেছি, বাবার সেই বিগ্রহকে আমরা দর্শন করেছি, তার সঙ্গে সঙ্গে বালগোপালকে দর্শন করেছি। আর এখানে আছেন যারা ভক্তরা, বহুত ভক্তরা এখানে বসে আছেন, দেখুন মায়েরা। আর এখানে যা কি যারা আছেন, দেখুন এরা রাত্রেও পুজো করবে বলে এখানে বসে আছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে দিব্যি বাবা ভোলানাথ আসছেন, তার উপরে কিছু কথা যা কি এখানে যে মা এই দিব্যি ভগবান ভোলানাথকে পেয়েছেন, তিনি দুই কথা আপনাদের সম্মুখে তুলে ধরবে। আপনাকে বদনাম টিভিতে স্বাগত। আর এই যে বাবা ভোলানাথ, এখানে বাবা ভোলানাথ আপনার সঙ্গে কি কি করে আর কেমন করে আপনার সঙ্গে আলাপ করে, কি বাবা কখন আসে কখন যায়, তার উপরে কিছু কথা আমাদের টিভির মাধ্যমে বলবেন। ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম শ্যাম মুক্তেশ্বরের জয়। জয় শ্রীরাম শ্যাম মুক্তেশ্বরের জয়। আমার ছোটবেলা পেটে ব্যথা ছিল, তখন 8 বছর বয়স। সেই পেটে ব্যথা মুক্তি করে মা মনসা, মা কালী আর আমার বাবা ভোলানাথ বিরাজমান করেছে। কি করে আসে, কি করে যায়, আমি কি করে বুঝাবো? তাদের সঙ্গে আমার একটা অন্তরঙ্গ কথা হয়, হাঁটতে চলতে হাওয়া বাতাসেও কথা হয়, স্বপ্নেও কথা হয়। স্বপ্নও দেখি, হাঁটতে চলতেও দেখি, কখনো কখনো অনুভূতিও করি। আমি কি দিয়ে বুঝাবো তাদের অলৌকিক চেহারা রূপ? এইটুকু বলবো, ভক্তি ভরে ডাকলে পরে তারে পাওয়া যায়। সে শুধু ভালোবাসার সাগর। তাকে যদি আমরা ভালোবেসে ডাকতে পারি, সে আরো আরো কত সহস্র গুণ ভালোবাসে আমাদের। সবসময় সে আমাদের ভালো তো বাসেই, কিন্তু আমরা তার কাছে পৌঁছাতে পারি না। এটা আমাদের দোষ। আমাদের দোষটা দেখে যদি তার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি, আমরা যদি একটুখানি চেষ্টা করি তার কাছে পৌঁছানোর, সে সগুণ পা বাড়িয়ে আমাদের হাত বাড়িয়ে এগিয়ে নেয়। আর আমি বাবা মার কথা কি বলবো, অনেক সাগরের মতো কাহিনী আমার জীবনে। আমার গ্রামবাসী, আশেপাশের গ্রামবাসী সবাই প্রমাণিত বা সাক্ষী আছে। আমার পেটে ব্যথা মুক্তি করে দিয়ে বাবা এসেছেন। তাই বাবার নাম দিয়েছিলাম আমি ছোটবেলা থেকে মুক্তেশ্বর বাবা। কিন্তু আজ আমার বাবার নাম হয়েছে মহানাম। বাবা নিজেই দিয়েছে যে বাবার ভক্তগণ উদ্ধার হবে এই মহামন্ত্র জপ করে। সেই নাম হচ্ছে জয় শ্রীরাম শ্যাম বাবা মুক্তেশ্বরের জয়। এই নাম যে 108 বার জপ করবে, আর একটা লাল জবা ফুল, একটা 3 পাতা বেলপাতা আর 5টি তুলসী পাতা, এই 3টে জিনিস সংগ্রহ করে 108 বার নাম জপ করে যদি ব্যাধিগ্রস্ত লোক যদি রোজ খেতে থাকে, তো অবশ্যই সেই ব্যাধি থেকে তারা মুক্তি পাবে। আর আপদে বিপদে যদি বাবার এই নাম স্মরণ করে, বাবার আদেশ, বাবার কৃপা যে তারা সেই আপদ বিপদ থেকে উদ্ধার পাবে। তাই সব ভক্তগণ বলুন, জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়। জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়। জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়। আর একটা কথা বলতে চাই, এই যে মন্ত্রটা দিয়েছে, মন্ত্রের ভিতরে কত কিছু আছে লুকিয়ে। একটুখানি বিশ্লেষণ করে দেখো। রাম শ্যাম, শ্যাম মানে কৃষ্ণ,
রাম তো রাম, রাতে রাম, মতে মহাদেব, আর শ্যামে আমার কৃষ্ণ, রাধা কৃষ্ণ। মুক্তেশ্বর বাবার জয়, মুক্তেশ্বর নামে আবার পরিচিত। তাই আজ সকাল থেকে সেই নাম জপ করতে করতে, বাবার ভক্তদের কানে এই নাম দিতে দিতে সত্যি সত্যি গোপাল এসেছে আমার বাবার ধামে। সত্যি সত্যি সেই শ্যাম এসেছে আমার বাবার ধামে। তাহলে অল্পক্ষণের নাম জপে যদি আমার গোপালকে পেলাম, গোপালের চরণ তুলি পেলাম, তাহলে তোমাদের সমস্ত মনস্কামনা কেন পূর্ণ হবে না? অবশ্যই হবে। বলো সবাই মন প্রাণ ভরে, জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়, জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়। আমরা যখন শেষ বেলায় আমাদের জীবনতরি যায়, তখন আমরা কী নামে, আমাদের কী নাম দেয়? রাম রাম বলে কাঁধে করে নিয়ে যায় কি না? দেখো আমরা উদ্ধার হই সেই রাম নামে। আর সেই রাম নাম যুক্ত শ্যাম আবার মুক্তেশ্বর বাবা, তোমরা উদ্ধার পাবেই। জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়, জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়, জয় শ্রী রাম শ্যাম মুক্তেশ্বরের জয়। আর আমি বেশি কিছু বলতে চাই না, অনেক কিছু বলার আছে।